হ্যালো এভরিওয়ান, দ্বিঘাতকরণী চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্ট তোমাদের জানা বিশাল প্রয়োজন, বিশেষ করে পরীক্ষায় যে সমস্ত অঙ্ক থাকে সেগুলো এই ভিডিওতে মাত্র 15 মিনিটে আমি সব টপিকগুলো সহজভাবে বুঝিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে দ্বিঘাতকরণী আসলে ব্যাপারটা কি এবং এর অঙ্কগুলো আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, অঙ্ক বইতে রুট চিহ্নটা দেখলেই তোমাদের মনে হয় না যে এর মধ্যে আবার কোন একটা কঠিন সংখ্যা লুকিয়ে আছে? কিন্তু জানো কি, এই রুট চিহ্নের ভিতর থাকা সব সংখ্যাই ভয়ঙ্কর নয়। আমাদের চারপাশে যেমন অনেকে মুখোশ পরে থাকে, অঙ্কেও ঠিক তাই। কেউ কেউ শুধু রুটের মুখোশ পরে থাকে, কিন্তু আসলে তারা খুব সাধারণ বন্ধু, অর্থাৎ খুব সাধারণ সংখ্যা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা জাদুকরি ট্রিক শেখাবো যেটা দিয়ে তোমরা মাত্র 2 মিনিটে চিনে ফেলবে কোনটা আসল করণী আর কোনটা কেবল সাধারণ সংখ্যা। ধরো তোমার কাছে দুটো সংখ্যা আছে, একটা হলো √25 আর একটা আছে ধরো √5। এবার দেখো তো এরা দুজনেই দেখতে একই রকম না? দুজনের মাথায় রুট চিহ্নটা রয়েছে। কিন্তু ভালো করে দেখো, এই 25 কার বর্গ? 5। মানে √25 মানেই তো হলো ±5। ঠিক, অর্থাৎ এই রুটের মুখোশটা খুলে ফেললেই একটা সাধারণ মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার এই √5 এর দিকে তাকাও, এমন কোনো মূলদ সংখ্যা আছে কি যেটা দিয়ে গুণ করলে আমার এই 5 আসছে? না, নেই। তাহলে এই √5 যতই চেষ্টা করুক, তার এই রুটের চিহ্নটা কিন্তু মাথা থেকে সরাতে পারবে না। তাহলে যখনই কোনো সংখ্যা রুটের চিহ্ন সরাতে পারবে না, তাকে আমরা বলি আসল শুদ্ধ দ্বিঘাত করণী। ঠিক আছে, এইটা হলো তাহলে সাধারণ মূলদ সংখ্যা, আর এইটা হচ্ছে তোমার শুদ্ধ দ্বিঘাত করণী। এবার একটা টুইস্ট দিই, শুধু একলা এই রুট থাকলেই করণী হয় না। যেমন ধরো এই √3 এর সাথে একটা সাধারণ সংখ্যা বন্ধু পাতাতে আসলো, আর এখানে এই 2 হলো সাধারণ মূলদ সংখ্যা, তাই আর এই √3 হলো করণী। আর এই দুজনে মিলে যখন একটা জোড় তৈরি করে তাকে আমরা বলি মিশ্র দ্বিঘাত করণী। তাকে আমরা কি বলি? মিশ্র দ্বিঘাত করণী। যেমন বাড়িতে মা আর বাবা আলাদা মানুষ, কিন্তু তারা দুজনেই একটা পরিবার, ঠিক তেমনই। এবার তোমাকে একটা ছোট চ্যালেঞ্জ দিই, দেখো তো এই √4 এটা কি একটা করণী? এই তো মুখোশ খুলে ফেলছে। √4 কার বর্গ? √4 2 এর বর্গ। ঠিক, কিন্তু আমি যদি তোমাকে √7 দিই, এটা কি করণী? হ্যাঁ, এটা করণী, কারণ এ তার মুখোশটাকে খুলতে পারছে না, মানে এই রুটটাকে ভাঙতে পারছে না, তাই আমরা এটাকে করণী বলবো। তাহলে দেখলে তো, অঙ্ক মুখস্থ করার কিছু নেই, শুধু মুখোশটা চিনতে পারলেই অঙ্ক হাতের মুঠোয়। তাহলে আজকের পর থেকে রুট দেখলেই আগে চেক করবে ওটা কি আদৌ করণী নাকি শুধু সাজগোজ করে এসেছে। আচ্ছা এবার বলো তো, 2 আম আর 3টে আম যোগ করলে কটা হয়? 5টা হয়, রাইট? কারণ এরা একই জাতীয় ফল, তাই এদের অঙ্কের ভাষায় আমরা বলি সাদৃশ্য বা একই বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু এবার যদি আমি বলি 2 আম আর 3টে জাম যোগ করলে কটা হয়? 5টা আম জাম কি? একদমই না, কারণ এরা আলাদা ফল বিশিষ্ট। তাই ওটা যোগ করলে কিন্তু সেই 2 আম আর 3টে জামই থেকে যাবে। তাই এদেরকে আমরা অঙ্কের ভাষায় বলি বৈসাদৃশ্য বা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। করণের ক্ষেত্রেও ঠিক তাই, যদি রুটের ভিতর একই সংখ্যা থাকে তবে তাকে আমরা যোগ বা বিয়োগ করলে, যদি যোগ করি তাহলে কি হবে? এটা 8√2। ঠিক, আর বিয়োগ করলে তো হবে তোমার 2√2। এটা যোগের ক্ষেত্রে, এটা বিয়োগের ক্ষেত্রে, তাই না? কিন্তু যদি এরকম থাকে 5√3 প্লাস 3√2, এখানে কি কোনো পার্টিকুলার অ্যান্সার বেরোবে? একদমই না, কারণ এখানে দেখো রুটের ভিতর আলাদা আলাদা সংখ্যা রয়েছে, বা এখানে আমজামের সেই গল্পটা রয়েছে, তাহলে এর কোনো পার্টিকুলার অ্যান্সার বেরোনো হবে। তাহলে 5√3 প্লাস 3√2 থেকে যাবে। এবার একটা ছোট প্রবলেম দেখো, সাপোজ ধরো আছে √8 প্লাস √32। এটা দেখে মনে হচ্ছে না আলাদা আলাদা সংখ্যা? কিন্তু আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে দেখো কি হবে। এই 8 কে ভাঙলে হচ্ছে তোমার 8, 2 4 যা 8, 2 2 যা 4, তাহলে 3টে 2। আর 32 কে ভাঙলে হচ্ছে 2 16, 2 8, 2 4 2 2, তার মানে 32 এর ক্ষেত্রে 5টা মানে 5খানা 2, আর 8 এর ক্ষেত্রে 3খানা, তার মানে এটা হচ্ছে তোমার প্লাস 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে,
এবার রুট থেকে তো জানো যে যখন দুটো সংখ্যা কমন থাকে তখন সেগুলোকে আমরা রুট থেকে বার করতে পারি। তাহলে এটা হয়ে যাবে 2√2 প্লাস এটা হয়ে যাবে তোমার 4√2। ঠিক, এখানে কি হয়ে গেলো, জাস্ট কিছুই না, দেখো এইটা একটা কমন, এটা একটা কমন, মানে 2² ইন্টু 2² মানে 4, তাই ওখান থেকে সেই নর্মাল 4টা বেরিয়ে আসলো। ঠিক আছে, তাহলে এবার কি হলো দেখো, সেম আমরা পেয়ে গেছি আমের মতো বৈশিষ্ট্য, মানে এখানে প্রত্যেকটা রুটের ভিতর সংখ্যাগুলো সেম। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করলে কত হবে, 6√2। ঠিক আছে, এবার তোমাদের জন্য ছোট একটা চ্যালেঞ্জ, সাপোজ ধরো আছে √12 ও √27, এগুলো কি সাদৃশ্যকরণী নাকি অসাদৃশ্যকরণী এরা দুজন? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের যোগ আর বিয়োগ ফলের অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দিও। হ্যালো এভরিওয়ান, অঙ্কে ভগ্নাংশের নিচে রুট থাকা মানে হলো অঙ্ককে আরো জটিল করে তোলা। কিন্তু তোমরা কি জানো, মাত্র ছোটটা ট্রিক ব্যবহার করে 1 নিমিষের মধ্যে তুমি এই রুট চিহ্নটিকে গায়েব করে দিতে পারো। গণিতের ভাষায় এই পদ্ধতিটিকেই বলা হয় করণীয় নিরসন বা রেশনালাইজেশন। এবার চলো একটা উদাহরণের সাহায্যে বুঝি করণীয় নিরসনটা কিভাবে করা হয়। ধরো একটা উদাহরণ আছে √13/√5, এটাকে আমাদের করণীয় নিরসন করতে হবে। কিভাবে? এবার আমাদের মূল লক্ষ্য হলো এই √5 অর্থাৎ এই অমূলক সংখ্যাকে একটি সাধারণ মূলক সংখ্যায় পরিণত করা। এখন আমরা জানি কোনো রুট দেওয়া সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই রুটটা উঠে যায়। অর্থাৎ এখানে দেখো √5 যদি আমি √5 দিয়ে গুণ করি তাহলে দেখো তো আমার এটা শুধু নর্মাল 5 হয়ে যাবে কিনা, মানে √5 এর স্কোয়ার মানেই তো সেটা আমার 5, তাই না? রুটটা উঠে গিয়ে 5 হচ্ছে। কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা শুধু নিচকে গুণ করতে পারি না, অর্থাৎ হরের সঙ্গে আমি শুধু √5 গুণ করতে পারি না, আমাকে লবের সঙ্গেও এই √5 কে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, √5 কে কেন গুণ করছি বুঝতে পেরেছো? তাহলে এখানে √13 গুণ √5 বাই এখানে থাকবে √5 ইন্টু √5, যেটার পরের লাইনে আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে তোমার 5 হয়ে যাবে। আর ওপরে থাকবে কি, √13 ইন্টু 5 কত হয়, √65। তাহলে দেখো আমার নিচে কিন্তু অমূলক সংখ্যা থেকে মূলক সংখ্যা হয়ে গেল, যেটা একটা ভ্যালিড। আর এই যে এখানে আমরা √5 দিয়ে উভয় ওপরে আর নিচে গুণ করেছি, তো সেই √5টাকে বলা হয় করণী নিরাসক উৎপাদক। কি বলা হয়, করণী নিরাসক উৎপাদক। ঠিক আছে, আচ্ছা এবার যদি শুধু এই রুটটা না থেকে এরকম থাকে, মানে ধরো আছে এরকম √13 বাই আছে সাপোজ 3 মাইনাস √2, এখানে দেখো এটা মিশ্র দ্বিঘাত করণী আছে, তো এটা শর্টকাট ট্রিক কি হবে, জাস্ট উল্টো চিহ্ন বা অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দাও। মানে হচ্ছে এটাকে আমরা √13 ইন্টু 3 প্লাস √2, আর নিচেও তাই 3 মাইনাস √2 ইন্টু 3 প্লাস √2। আচ্ছা এটা থেকে কেন আমরা আনলাম এরকম ভাবে, কারণ আমরা একটা সূত্র জানি a² মাইনাস b² এর সূত্র, যেটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আচ্ছা এটা কেন আমি এইভাবে আনলাম সেটা বুঝতে পারবে। দেখো এবার জাস্ট এটাকে আমি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, √13 যেমন ছিল উপরে রাখলাম ইন্টু কত 3 প্লাস √2, এটা রাখলাম এরকম ভাবে। আর নিচে দেখো এই ফর্মুলাটা যেটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাকে আমরা লিখতে পারি a² মাইনাস b²। এখানে এটা কোনটা, এটা হচ্ছে আমার এটা, আর এইটা আমার কি, এটা আমার b, রাইট? ঠিক আছে, তাহলে a² মানে 3² হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার b² মানে √2 এর স্কোয়ার। তাহলে আমার পরের লাইনে লিখছি এটাকে √13 ইন্টু 3 গুণ করলে সেই 3 ইন্টু 13, আর এদিকে হচ্ছে তোমার প্লাস √13 গুণে 26 হয়ে গেল ওপরে। আর নিচে কি হবে দেখো, 3² মানে কত, 9 মাইনাস √2² মানে কত, শুধু 2, তার মানে আমার আসছে লাস্ট এইটা ইকুয়াল টু কি আমার 7 আসছে। তাহলে এখানে আমি আর লিখছি না, তাহলে কি হবে 3√13 প্লাস √26/7 এটা। ঠিক, তাহলে দেখো আমার এই এখনকার যে সংখ্যাটা সেইটা আমার একটা মূলক সংখ্যা, সহজ মূলক সংখ্যা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম, হরে যত বড়ই মিশ্রকরণই থাকুক আমরা সেটাকে যদি উল্টো চিহ্ন দিয়ে গুণ করি তাহলে দেখবে আমার সেটা অ্যান্সার মিলে আসছে বা মূলক সংখ্যা ফিরে আসছে।
শুধুমাত্র এই নিয়মটা মনে রাখলে দেখবে তোমাদের বইতে কোষে দেখিতে 9.2 এবং 9.3 তে যে সরলগুলো আছে সেগুলো তোমাদের কাছে একদম সহজ মনে হবে। আর আজকে তোমাদের জন্য চ্যালেঞ্জটা সেটা হলো 1/√3। এখানে এই হরকে তাড়াতে লব ও হরকে কত দিয়ে গুণ করতে হবে সেটা অবশ্যই কমেন্টে উত্তরটা এসে জানিয়ে দিও। আচ্ছা, এবার আমরা দেখবো এই মিশ্র দ্বিঘাত করণী থেকে অনুবন্ধীকরণী কিভাবে করা যায়। সেইটা অনুবন্ধীকরণী করতে গেলে আমাদের দুটো পরীক্ষা পাস করতে হয়। সেটা কি? একটা হচ্ছে তোমার যোগফল। ধরো আমাদের কাছে একটা মিশ্র দ্বিঘাত করণী আছে 7+√2, ঠিক আছে? এটা একটা মিশ্র দ্বিঘাত করণী। এবার একে যদি আমরা 7 -√2 দিয়ে যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে দেখবে এখানে +√2 আর -√2 কেটে গিয়ে হচ্ছে তোমার 7 + 7 14 আসছে, ঠিক? যেটা একটা আমার মূলদ সংখ্যা, ঠিক আছে? এবার সেম ভাবে আমরা দ্বিতীয় পরীক্ষাটা করব। দ্বিতীয় পরীক্ষা কি বলছে? যে গুণফল করতে হবে। গুণফল কেমন ভাবে? 7 +√2 ছিল, তার সঙ্গে গুণ করব হচ্ছে 7 -√2। আর এর আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে এরকম টাইপের যখনই থাকবে a + b * a - b, তখন আমরা কি ফর্মুলা ইউজ করব? তখন আমরা a² - b² ইউজ করব, রাইট? তাহলে এখানে আমার কি হবে? a কোনটা? এইটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, ঠিক আছে? তাহলে 7² -√2 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে এটা? 7² কত হয়? 49 মাইনাস, আর এদিকে হচ্ছে √2 এর স্কয়ার মানে 2, তাহলে হচ্ছে 47, ঠিক আছে? তাহলে এই 47টাও কি একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি এই 7 +√2 এর অনুবন্ধীকরণী হবে কি? 7 -√2, ঠিক আছে? এখানে ছাত্রছাত্রীরা একটা বড় ভুল করে। অনেকে মনে করে শুধু গুণ করে রুট তাড়াতে পারলেই সেটা অনুবন্ধীকরণী হবে, কিন্তু আসলে না। যেমন ধরো 7 +√2 এর সঙ্গে যদি আমি -7 +√2 গুণ করি তাহলে এটা আমি কি পাবো? তখন আমার এটা কোনটা? এইটা হচ্ছে আমার এইটা, আর বিটা আমার এইটা, মানে আমি এই যে ফর্মুলা আনার জন্য করছি এটা, ঠিক আছে? কেন আমি এটা বললাম বি আর কেন এটা এ? কারণ এখানে দেখো আমি যদি এটাকে সাজাই তখন কি হবে? √2 + 7 আর এটা √2 - 7, মানে আমাকে a + b * a - b তে আনাতে হবে না? তাহলে সেখান থেকে আমি পাচ্ছি a² - b²। তাহলে a আমার কোনটা এখন? √2²। তাহলে √2 তার স্কয়ার, আর বিটা আমার কোনটা? 7, তাহলে 7 এর স্কয়ার। √2² মানে 2, আর এদিকে হচ্ছে তোমার 49, তাহলে এটা থাকছে -47, ঠিক? কিন্তু এবার যদি আমরা যোগ করি, মানে ধরো 7 +√2 ছিল, সেটাকে যদি আমি যোগ করি -7 +√2, এটাকে ভাঙলে কি হবে? 7 +√2, ব্র্যাকেটটা শুধু জাস্ট তুলে দিচ্ছি, -7 +√2, তাহলে -7 আর +7 কেটে গেল। তাহলে এদিকে পড়ে আছে √2 + √2 মানে 2√2। দেখো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটা ছিল একটা মূলদ সংখ্যা। তাহলে বুঝলে তো? তাই মনে রাখবে এটি কেবল একটি করণী নির্ণায়ক উৎপাদক, একে আমরা অনুবন্ধীকরণী বলতে পারবো না। যখন যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হবে তখনই তাকে আমরা শুধু অনুবন্ধীকরণী বলতে পারবো। তাহলে পরীক্ষার খাতায় অঙ্ক করার সময় খুব সহজে অনুবন্ধীকরণী চিনবে কিভাবে? যা শুধু মিশ্রকরণীর যে অংশটি করণী বা রুটের ভেতর আছে তার আগের চিহ্নটা বদলে দাও। যেমন ধরো 5 + √3, ঠিক আছে? তার অনুবন্ধীকরণী কি হবে? তার অনুবন্ধীকরণী হবে 5 - √3, শুধু রুটের ভিতর অংশটা চিহ্ন পাল্টে গেছে। আবার ধরো 2 - √3 আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব? 2 + √3 করব। বুঝতে পেরেছো আশা করি? অর্থাৎ মূলদ অংশটির চিহ্নে কোনো হাত দেবে না, জাস্ট শুধু করণীর চিহ্নে পাল্টে দেবে, তাহলেই দেখবে সঠিক অনুবন্ধীকরণীটা পেয়ে যাবে। তাহলে এই সাধারণ নিয়মটা মনে রাখলে দেখবে কোষে দেখি 9.2 বা ছোট প্রশ্ন তোমার আর ভুল হবে না। আর তোমাদের জন্য আজকের প্রশ্ন হলো -√2 - 3 এর অনুবন্ধীকরণী কি হবে সেটা অবশ্যই কমেন্টে এসে উত্তরটা জানিয়ে দিও। তোমাদের যদি প্রশ্ন করা হয় √5 + √3 এবং √6 + √2 এর মধ্যে কোনটি বড়, তখন তোমরা হয়তো ক্যালকুলেটর খুঁজতে শুরু করবে, কিন্তু পরীক্ষার হলে তো আর ক্যালকুলেটর থাকবে না। তাহলে উপায়? আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটি সূত্রের সাহায্যে করণীর মানের তুলনা করা যায়। মান তুলনা করার সবচেয়ে বড় উপায় হলো সংখ্যা দুটির বর্গ করা বা স্কোয়ার করা। আমরা জানি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে যার বর্গের মান বড় সেই সংখ্যাটিই বড় হয়। তাই আমরা এই দুটো মিশ্রকরণীকে a + b² = a² + 2ab + b² ফর্মুলা ইউজ করে মান বের করে ফেলবো। তো প্রথম যে সংখ্যাটি সেটা দেখো আছে √5 + √3, এর বর্গ কি হবে? এর বর্গ √5 + √3
তার স্কোয়ার, তার মানে হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ কোনটা, এইটা, আর বি কোনটা, এইটা। তাহলে এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক, তাহলে আমাকে এখান থেকে কি করব, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab কোনটা হবে, 2 ইন্টু 5, √5টা কি হবে এ, তাহলে √5 ইন্টু বি হচ্ছে √3 প্লাস 3√3 স্কোয়ার হয়ে গেল। জাস্ট এবার ভ্যালুগুলোকে ক্যালকুলেট করব, তাহলে কি হবে, এটা √5 এর স্কোয়ার মানে 5 প্লাস এদিকে হচ্ছে তোমার 2 ইন্টু √5 ইন্টু √3 মানে হচ্ছে √2√15 প্লাস 3 হয়ে যাবে এটা। ঠিক আছে, √3 স্কোয়ার মানে 3। তাহলে এদিকে দেখো আছে 5 আর এদিকে 3, তার মানে 8 হচ্ছে, 8 প্লাস 2√15। এটা বেরোলো আমার প্রথম যে মিশ্র এটা করণীটা ছিল সেটা থেকে। এবার আমরা সেকেন্ড যে করণীটা আছে √6 প্লাস √2 কি করব, এর বর্গ করব, এর বর্গ কি হবে, এর বর্গ √6 প্লাস √2 তার স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি √6 হোল স্কোয়ার, এখানে এইটা বি এটা, তাহলে √6 প্লাস 2 ইন্টু √6 ইন্টু 2 প্লাস √12 হোল স্কোয়ার হলো। এবার কি করব, জাস্ট ক্যালকুলেট করব। তাহলে √6 মানে হচ্ছে তোমার 6, √6 এর হোল স্কোয়ার মানে প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2 মানে হচ্ছে 2√12। ঠিক আছে, প্লাস এদিকে √2 হোল স্কোয়ার মানে শুধু 2 হলো। তাহলে এবার আমি এখান থেকে কি লিখতে পারি, 8 প্লাস 2√12, কারণ 6 এখানে আছে, এখানে 2 আছে, তাহলে 8 প্লাস 2√12 হলো। তাহলে এটাতে এসছে আমার 8 প্লাস 2√12 আর এটাতে আসছে আমার 8 প্লাস 2√15 হবে এটা, সরি 2√15। তাহলে কোনটা আমার বড় দেখো তো, 8 তো দুটোতেই কমন আছে, তাহলে 2√15 এর মধ্যে 2টাও কমন, এখানেও 2 কমন, তাহলে কি আছে এখানে বেশি, এখানে 15 বেশি কিন্তু এখানে 12 আছে, তাহলে কোনটা বড় হবে, অবভিয়াসলি আমার এটা বড় হবে। ঠিক, তাহলে এই দুটো করণীর মধ্যে কোনটি বড়, এইটা বড়। ঠিক আছে, তাহলে √5 প্লাস √3 √6 প্লাস √2 এর থেকে বড়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার একটা টুইস্ট আছে, এখানে যদি আমার প্লাসের জায়গায় মাইনাস থাকতো, মানে ধরো থাকতো √5 মাইনাস √3 আর এটা থাকতো ধরো √6 মাইনাস √2, তখন আমি কি করতাম, এখানে যেমন আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করলাম a প্লাস বি হোল স্কোয়ার, সেরকম ভাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি হয়, a প্লাস, আমি আর লিখছি না, সেটা তোমরা অবশ্যই জানো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখলে তো এগুলোকে আমাকে দশমিকে পরিণত করতে হলো না, আমরা দশমিক ছাড়াই এগুলোকে আমরা বলে দিলাম কোনটা বড় বা কোনটা ছোট। জাস্ট শুধু এই নিয়মটা ব্যবহার করে দেখবে তোমাদের কোর্সে দেখি 9.3 এই টাইপের অঙ্ক অনেক আছে, তো সেইগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর তোমাদের জন্য আজকের চ্যালেঞ্জ হচ্ছে √7 প্লাস 1 আর √6 প্লাস 2 এর মধ্যে কোনটি বড়। অবশ্যই প্রবলেমটা সলভ করে উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। তো আশা করি তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো এবং দ্বিঘাত করণী সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তো এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর এই ভিডিও নিয়ে বা অঙ্ক বুঝতে কোনো প্রবলেম হলে বা তোমাদের কোর্সে দেখিতে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো বুঝতে যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।